বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, আর এই সময় এঁচোড় মানে একদম কচি নরম এঁচোড়, যেগুলো হয়তো কোনোটার দানা একদম ছোট ছোট বসেছে, আবার কোনোটার দানাও বসেনি। এই এঁচোড়গুলোর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই এই সময় যদি বাজারে এঁচোড় চোখে পড়ে তাহলে একদম থলিতে করে রান্নাঘরে নিয়ে আসুন আর রান্না করে ফেলুন এই রকম একটা দারুণ এঁচোড়ের রেসিপি। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে দারুণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি এঁচোড়গুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সমস্ত এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো লবণ আর দেবো 1 টিস্পুন মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টা রান্না করলে একটা সুন্দর কালার আসবে। এই যে লালচে রঙটা ধরেছে এটা কিন্তু চলে যাবে। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার এখানে জলটা আরেকটু লাগবে, আমি আরও 1 গ্লাস পরিমাণ জল দেবো। জলটা এমনভাবে দেবেন যেন সমস্ত এঁচোড়গুলো জলের মধ্যে ডুবে থাকে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এঁচোড়টাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, 10 থেকে 12 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি এঁচোড়টাকে হালকা একটু ভাপিয়ে নেব। ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। ফিরে এলাম 10-12 মিনিট পর। আমি একটু সব কিছুকে চেক করে নেব হয়েছে কিনা। দেখুন, একটা যে লালচে রঙের কালার ছিল সেটা কিন্তু চলে গেছে। এঁচোড়টাও আমার মোটামুটি হয়ে গেছে। আমি এঁচোড়টাকে একটু দেখে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। তার জন্য একটা এরকম বড় সাইজের ঝাঁঝি বা চুপড়ি নিয়েছি, তার মধ্যে এঁচোড়টা আমি দিয়ে দিলাম। ওই কড়াটাকে ধুয়ে আবারও আমি গ্যাসে চাপিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সাদা তেল। প্রথমে আমি সাদা তেল দিয়ে করছি, তবে আপনারা কিন্তু যদি সরষার তেলে কোনো সমস্যা না থাকে তাহলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন। এবার আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম জল ঝারিয়ে রাখা এঁচোড়টা। খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এঁচোড়টাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এঁচোড়ে একটা সুন্দর কালার আসে। আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 2 এটাকে হতে দেবো। ফিরে এলাম প্রায় মিনিট 2 পর। আবারও ঢাকনা খুলে সব কিছুকে আমি একবার নাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে এঁচোড়টাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটা এঁচোড়ে কালার ধরেছে। এবার আমি এঁচোড়টাকে তুলে নেব। এঁচোড়টা আমার হয়ে গেছে। এঁচোড়টা তুলে নেওয়ার পর 1 টেবিল স্পুন মতো তেল রয়ে গেছে। আমি এর মধ্যে আরও 2 টেবিল স্পুন মতো দিলাম সরিষার তেল। যেহেতু আমার তেলটা রয়ে গেছিলো তাই আমি 2 টেবিল স্পুন তেল দিলাম। আপনারা পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করতে পারেন। আমি 2 রকম তেল মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আমি এখানে চৌকো শেপ করে আলুগুলো কেটে নিয়েছি। সমস্ত আলুগুলোকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আমি
সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুতে একটা সুন্দর কালার আসে। ঢাকনা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ হতে সময় দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। মাঝখানে আমি দুবার ঢাকনা খুলে আলুটাকে একটু নাড়িয়ে দিয়েছিলাম। এখন আলুটা আমার মোটামুটি হয়ে গেছে। আলুটাকে একটু চেক করে নেব। দেখুন আলুটা কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। হিংটাকে আমি 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর টমেটো একসাথে পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সমস্ত কিছুকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে প্রায় 10 থেকে 12 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমার এখন গা মাখা হয়ে গেছে আর মোটামুটি একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ দিলাম, কারণ হলুদটা আমি আগেই দিয়েছি, তাই এখন অল্প একটু হলুদ দিলাম। দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো, দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। এবার আমি ভেজে রাখা এঁচোড়গুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে আবারও 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো জলের ব্যবহার করব না। সব কিছুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি মিনিট 2-3 ঢাকা চাপা দিয়ে এটা একটু হতে সময় দেব। ফিরে এলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা খুলে সব কিছুকে আমি একটু দেখে নেব। দেখুন সমস্ত কিছুর সাথে মশলাটা কিন্তু একদম গা মাখা হয়ে এসছে আর তেলটাও কিন্তু মশলা থেকে খুব ভালোভাবে বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। প্রথমে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। আরও এতে প্রায় 1 গ্লাস পরিমাণ জল দিলাম। যে যেই রকম ঝোল রাখবেন এই পর্যায়ে কিন্তু সেই পরিমাপে জল দেবেন, তবে খুব বেশি ঝোল রাখা যাবে না, সেই বুঝেও কিন্তু জলটা দেবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটা আমার একটু কম হয়েছে বলে মনে হচ্ছে, আমি আরও একটু জল দিলাম। এবার আমি এর মধ্যে একটু লবণও যোগ করলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটতে সময় দেব। ঢাকনা খুলে আমি একটু চেক করে নেব। তরকারিটা তো আমার ফুটেই উঠেছে। এবার আমি একটা এঁচোড় কেটে একটু দেখে নেব। এঁচোড়টা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। আলু এঁচোড় সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা। সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। গ্রেভিটা দেখে মনে হচ্ছে আর একটু গামাখা হবে, তাই আরও 5-7 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে নিরামিষ দিনে এঁচোড় বানিয়ে দেখুন, কারোর আর কিছুই প্রয়োজন হবে না।
কথা দিলাম। যারা ভাবছেন এঁচোড় আবার নিরামিষ হয়, একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই চেটে পুটে খাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি একটু নুনটা চেক করে নেব, সব কিছুই আমার ঠিক আছে। রান্নাটাও একদম গামাখা হয়ে গেছে, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে, তাই আর বেশিক্ষণ ফোটাবো না। গ্যাস বন্ধ করে আমি এটা রুটির সাথে পরিবেশন করব। আপনারা যদি ভাতের সাথে পরিবেশন করেন তাহলে অবশ্যই একটু ঘি দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন রেসিপির সাথে।